9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদে পথে নামেন সিনিয়র এবং জুনিয়র ডাক্তার, বিভিন্ন অরাজনৈতিক সংগঠন, নার্সেস ইউনিয়ন সহ সাধারণ মানুষজন। সবার একটাই দাবি ছিল ন্যায় বিচারের, যা ক্রমে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে পরিবর্তিত হয়। আরজিকরের নারকীয় হত্যাকাণ্ডের 5 মাস অতিক্রান্ত হলেও সঞ্জয় রায় বাদে এখনও অধরা বাকি অপরাধীরা। তারই প্রতিবাদে বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত মিছিল করে WBJDF। মিছিলে সিনিয়র জুনিয়র ডাক্তারদের যেমন অংশ নিতে দেখা যায়, তেমনি নার্সেস ইউনিয়ন থেকে শুরু করে নাগরিক সমাজ, অভিনেতা অভিনেত্রী, বিভিন্ন অরাজনৈতিক মঞ্চের সদস্যরাও পা মেলান। মিছিল শেষে শ্যামবাজার 5 মাথার মোড়ে সারা রাত অবস্থান বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। আমরা এই আন্দোলনকে কেন্দ্র করে দেখেছি নাগরিক সমাজের ভূমিকা। এই আন্দোলনকে কেন্দ্র করে আমরা দেখেছি মানুষ কিভাবে আন্দোলনে আন্দোলিত হয়, সত্যকে সামনে রেখে যে লড়াই, সেই লড়াইয়ে মানুষ কিভাবে অংশগ্রহণ করে, এই আন্দোলন তার একটা উদাহরণ হিসেবে থাকবে। বৃহস্পতিবারই শিয়ালদহ আদালত জানিয়েছে আগামী 18 জানুয়ারি সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে। বাকি অভিযুক্তরা জামিন পেয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই সিবিআই এর উপর ক্ষোভ উগরে দিলেন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেন তারা। দেখুন, এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে সিবিআইয়ের উপর কেবল আমরা কেন, সারা দেশ, সারা রাজ্যের কোনো মানুষই যারা ন্যায় বিচার চাইছেন তারা ভরসা রাখতে পারছেন বলে আমরা মনে করছি না। যেভাবে একের পর এক বিভিন্ন রকমের রিপোর্ট বেরিয়ে এসছে এবং যে সমস্ত রিপোর্টগুলোর প্রমাণ হয়েছে যে কী করে সিবিআই তার তদন্ত প্রক্রিয়া বজ করেছে। আমরা দেখেছি যে সিসিটিভি রিপোর্টের লম্বা লিস্ট আছে কারা প্রবেশ করেছেন, কারা বেরিয়েছেন, কিন্তু তাদের কারুর পরিচয় নাকি সিবিআই বের করতে পারেনি। তাদের পরিচয় কি সিবিআই জানতে চেয়েছিল কারুর কাছে? আমরা দেখতে চেয়েছি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি বলছে যে ওখানে হয়তো ওই ঘটনা ঘটেনি, অথচ সিবিআই সেই রিপোর্টের কথা 2 মাস পরেও তাদের চার্জশিটে এখনো পর্যন্ত উল্লেখ করে উঠতে পারলো না। যে ঘটনা আমাদের মনে হচ্ছে তাতে এই কথা খুব স্পষ্ট, যে কারণে আজকে আমরা অশোক স্তম্ভ হাতে নিয়ে আসছি। আজ তো অনেকদিন আগেই হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এখনো সিবিআই চার্জশিট দেয়নি। CSFL এর রিপোর্ট যেটা বলছে সিবিআই এর রিপোর্টের সাথে মিলছে না, তাহলে কিসের ভিত্তিতে বিচার হচ্ছে সেটাও তো আমাদের কাছে বড় প্রশ্ন। বিচার প্রক্রিয়া দ্রুত হোক, এটা আমরা চাইছি, এবং সেটা পদ্ধতি মেনে সাইন্টিফিক উপায়ে CSFL এর যে রিপোর্ট, সাইন্টিফিক রিপোর্ট, DNA যে রিপোর্ট যেগুলো বেরোচ্ছে সেগুলো দ্রুত তদন্ত করে যারা যারা দোষী রয়েছে প্রত্যেকটা দোষীকে সাব্যস্ত করা হোক, এবং 18 তারিখে যদি সাজা ঘোষণা করতে হয় তার আগে অবশ্যই সিবিআই এর চার্জশিট দিতে হবে। যারা যারা অপরাধী রয়েছে তাদেরকে ইন্ট্রোগেট করতে হবে এবং তাদেরকে দোষী সাব্যস্ত করতে হবে। তাদের অভিযোগ সঞ্জয় রায় একমাত্র দোষী নয়। CFSL এর রিপোর্টেও 5 থেকে 6 জনের DNA এর উল্লেখ রয়েছে। তবে বাকিরা কোথায়? এখন একটাই কথা বলার, এই যে 18 তারিখ যে ট্রায়ালে শাস্তি ঘোষণা হবে ইত্যাদি বলা হচ্ছে, তো আমরা সিবিআই যে একটাই মাত্র চার্জশিট দিয়েছে সেখানে একজনকেই দোষী সাব্যস্ত হয়েছে, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো কোথায়? প্রশ্নের উত্তর কোথায় পাবো? এই যে কারা সুইসাইড বলে চালানোর চেষ্টা করলো, কারা তথ্য প্রমাণ লোপাট করলো, কেন করলো, মোটিভ কি? একা সঞ্জয় রায় করলো? এই যে সেমিনার রুমে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই বলে CFSL রিপোর্ট বলছে, তাহলে কোথায় হলো গোটা ঘটনাটা? একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য স্বাস্থ্য প্রশাসন, পুলিশ প্রশাসন, পরদিন সকালে আমরা দেখলাম যে গোটা ক্রাইম সিন ভর্তি, গোটা স্বাস্থ্য দপ্তর ওখানে চলে এসছে, বিনীত গোয়েল চলে এসছেন, মানে কেন, কিসের জন্য? তাহলে এই প্রশ্নের উত্তর যতদিন না আমরা পাবো, যতদিন না অবধি আমরা প্রত্যেকে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদের সর্বোচ্চ শাস্তি হবে, ততদিন কিন্তু বিচার মিলবে না। কেন একা সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে, প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। আগেও বলেছি যে সিবিআই যে তার কাজকর্মে একদম ব্যর্থ, সেটা আমরা আগেও প্রমাণ পেয়েছি এবং সেটা এখনও দেখতে পাচ্ছি। যে দুজনকে গ্রেপ্তার করেছিলেন তথ্য প্রমাণের লোপাটের অভিযোগে, তাদেরকে চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়, তাদেরকে বেল পেয়ে রেখে দিতে হলো। তাহলে তাদেরকে গ্রেপ্তার কেন করা হয়েছিল, সেই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে। এছাড়াও CFSL রিপোর্ট যেগুলো সামনে এসছে সেগুলো আপনারা সকলেই দেখেছেন, সেগুলোতে যে অসঙ্গতি আছে সেগুলো নিয়েও কোনো উত্তর আমরা পাইনি। হ্যাঁ, নিশ্চিতভাবেই ব্যর্থতা, কারণ রায়দান কাকে নিয়ে হবে? সঞ্জয় রায়কে নিয়ে হবে। তো সঞ্জয় রায় তো 48 ঘন্টার মধ্যেই ধরা পড়ে গিয়েছিল, তাহলে তো আর আন্দোলনই হতো না। মানে আন্দোলন তো তাহলে থেমে যাওয়ার কথা, তো খুনিই তো ধরা পড়ে গেছে সঞ্জয় রায়। তো এতদিন ধরে আন্দোলনটা হলো কিসের জন্য? মানে সঞ্জয় রায়ের রায় ঘোষণা হবে, এই তো বক্তব্য। কিন্তু আমরা তো জানি 5 থেকে 6 জন ইনভলভ, সুও মোটো নেওয়া, সিবিআইকে ইনভলভ করা,
এগুলোর কারণ তো এটাই, এভিডেন্স ট্যাম্পারিং হয়ে কেসটা নাকি জটিল হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, সেই জন্যই তো সিবিআইকে ইনভলভ করা হলো। এবারে সর্বোচ্চ তদন্তকারী সংস্থান আমাদের দেশের, তারা পারল না। বিচার কি মিলবে আদৌ আরজি করের নির্যাতিতার, নাকি কামদুনের নির্যাতিতার মতো এখানেও হবে বিচারের নামে প্রহসন? প্রশাসনে ভরসা নেই, আস্থা হারিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উপরও। এখন কি সুবিচার ছিনিয়ে নিতে রাজপথে ভরসা? প্রশ্ন আন্দোলনকারীদের। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।